হাঁসের ছানা বিলিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। ঘটনায় হাঁসের বাচ্চা লুট করে চম্পট দিল জনতা। সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির বরাদ্দকৃত হাঁসের বাচ্চা বিলি করার অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর শর্মিলা রায়ের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রাণী সম্পদ দপ্তরে তালা মেরে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির সদস্যদের। এই ঘটনাকে কেন্দ্র করে চরম অবস্থার চিত্র দেখা মিলল গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। যদিও হাঁসের বাচ্চা লুট করার ঘটনার দায় এড়িয়েছেন দপ্তরের আধিকারিক শর্মিলা রায়, সেই সঙ্গে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। প্রসঙ্গত, গ্রামীণ এলাকার সাধারণ মানুষজনকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন সময় হাঁসের বাচ্চা, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা বিলি করা হয়ে থাকে। সেই মতো গঙ্গারামপুর ব্লকের 11টি অঞ্চলের মানুষজনকে হাঁসের বাচ্চা বিলি করার উদ্যোগ গ্রহণ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এদিন 540 জন উপভোক্তাকে হাঁসের বাচ্চা প্রদান করার উদ্যোগ নেওয়া হয় গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে। সেই মতো এদিন সকাল থেকেই ব্লক অফিস চত্বরে শুরু হয় হাঁসের বাচ্চা বিলির কাজ। এদিকে হাঁসের বাচ্চা বিলিকে কেন্দ্র করে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে বচসায় জড়িয়ে পড়েন প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক। পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ এনামুল রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, পঞ্চায়েত সমিতির 32 জন সদস্যের জন্য বরাদ্দকৃত 3200 হাঁসের বাচ্চার মধ্যে 1000 হাঁসের বাচ্চা রেখে বাকি হাঁসের বাচ্চা বিলি করে দিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক। এ নিয়ে কথা বলতে গেলে পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে বচসায় জড়িয়ে পড়েন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক শর্মিলা রায়। এরই মাঝে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উপভোক্তারা হাঁসের বাচ্চা বোঝাই গাড়ি লুট করে নিয়ে যায়। পর্যাপ্ত নিরাপত্তার অভাবের কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিককে দায়ী করেন এবং দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। দেখছেন সেই ছবি, কিভাবে লুট হচ্ছে গাড়ি থেকে হাঁসের ছানা। দেখছেন সেই ছবি। আমাদেরকে প্রাণী মিত্ররা লিস্ট করে, আমাদের লিস্ট কিন্তু হয়ে আছে। আমরা কিন্তু এখানে আসার পরে দেখছি বাচ্চা কিন্তু বিতরণ হচ্ছে, উদ্বোধন হয়ে গেল। এইবার পঞ্চায়েত সমিতি মেম্বাররা কে বা কারা আসি এখানটায় বন্ধ করে দিল বাচ্চা। আমরা এবার জনগণ বাচ্চা কাচ্চা নিয়ে এসছি, খায় না খাই এসছি। আমরা সকাল 9টা সোম থেকে এসে আছি এখানটায়। আমরা কেন বাচ্চা পাবো না সেটাকে বুঝতে হবে, পঞ্চায়েত সমিতিকে বুঝতে হবে। সাধারণ পাবলিক এখানে নিয়ে আসি, অযথায় নার্ভাস করার কোনো দরকার হয় না। এবার বিএলডিও সাহেব বুঝবে, এবার পঞ্চায়েত সমিতির মেম্বাররা বুঝবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমি। আপনার নাম কি? আমার নাম সায়রা বিবি। বাড়ি কোথায় আপনার? জাহাঙ্গীরপুর বন সংসদ। হাঁসের বাচ্চা ডিস্ট্রিবিউশন ছিল, ফুলফিল কোনো ইনস্টিটিউশন ম্যাডাম আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের 32টা মেম্বারদের জন্য 3200 বাচ্চা অ্যালটমেন্ট ছিল। ম্যাডাম আমাদেরকে বিএলডিও ম্যাডাম মাত্র 320টা বাচ্চা দিচ্ছে। এ নিয়ে আমাদের বিক্ষোভ। ম্যাডাম কী করলো, জেদ করে টোটাল বাচ্চা হরিলোড করে দিল, এই বিক্রি করে দিল প্রাণী মিত্রকে দিয়ে। বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তো বলছি যে এই যে এখানে ব্যবস্থা রয়েছে, যে আজকে যে ডিস্ট্রিবিউশন হলো সেখানে দেখা গেল শুরু থেকে একটা অরাজকতা, মাঝে এতগুলো হাঁসের বাচ্চা লুট হয়ে গেল। এই অব্যবস্থার জন্য কাকে দায়ী করছে? টোটাল বিএলডিও ম্যাডাম দায়ী। বিএলডিও ম্যাডাম না বিডিও ম্যাডামের ধার ধারছে, না আইসি, না আমাদের ডেপুটি ডাইরেক্টর বালুরঘাট, কারো ধার ধারেন না, কারো ফোন রিসিভ করেন না, উনি নিজেকে নিজের ক্ষমতা জাহির করছে, নিজে থেকে গাড়িতে উঠে বিলি করছে। এবং এর ফলে তো সাধারণ মানুষ, আজকে দেখলাম যে অনেক মানুষ পায়নি, এখনো অবধি তারা বিক্ষোভ করছেন, কি বলবেন? এর জন্য টোটাল বিএলডিও ম্যাডাম দায়ী।
আপনারা আমাদেরকে অন্ধকারে রেখে ডিস্ট্রিবিউশন মানে ও গাড়িতে নিচে থেকে উঠে মাল এক করলো, বিলি করে দিল। আপনারা কি ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে? হ্যাঁ, আমরা উপর আইনগত ব্যবস্থা নিব আমরা। ঠিক আছে, নাম কি? নাম এনামুর রহমান চৌধুরী। যেটা ছিল আমাদের বিএলডি অফিস যেটা আছে আমাদের অফিস ক্যাম্পাসের পাশে, সেখানে প্রতিবারের মতোই ওই হাঁস মুরগি বিলি হয়। তো আজকে হাঁস বিলি করার দিন ছিল। তো যেটা হয় আমাদের এখানে কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতিরও একটা স্থায়ী সমিতি থাকে, যেটা আমাদের প্রাণী যে স্থায়ী সমিতিটা। তো সেখানেও কর্মাধ্যক্ষ সাহেব ওই বিলির সময় উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বার কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু যেটা হয়েছে মানে এমন নয় যে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বাধা সৃষ্টি করা হয়েছে, সেটা নয়। প্রত্যেক জনপ্রতিনিধিরও এখানে অনেক বেনিফিশিয়ারি ছিল। তো যেটা আমি এখনও পর্যন্ত খবর পেয়েছি যে তাদেরকে কিন্তু সেই হাঁস বিলি করা হয়। আর এখানে আমাদের জেলা পরিষদেরও পরামর্শ রয়েছে। তো আপনারা ওনার থেকেও বলতে পারেন মানে অ্যাকচুয়ালি কী বিষয়টা হয়েছে। মানে আপনার কাছে কি ইনপুট রয়েছে ম্যাডাম? তাহলে আপনার কাছে কি ইনপুট রয়েছে? আমার কাছে যে ইনপুটটা এটাই আছে যে আজকে কিন্তু মানে যাদের বিলি করার কথা ছিল সেখানে কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বারেরও অনেক বেনিফিশিয়ারি যারা থেকে থাকে তারাও ছিলেন, কিন্তু সেইভাবে কিন্তু বিলিটা হয়নি। তো সেখানে অটোমেটিক্যালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা ক্যাওসের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। সেই কারণে ওনারা আজকে এসছেন, এই বিষয় নিয়ে একটুখানি আমাদের মিটিং চলছে। ওরা বলছে যে কোন তালিকার ভিত্তিতে তাহলে তিনি বিলি করেছেন? ওনার হয়তো নিজস্ব কিছু বেনিফিশিয়ারি থেকে থাকতে পারে। কার ম্যাডাম? ওখানে যারা আছেন বিএলডি অফিসে যারা আছেন সেই ভিত্তিতে হয়তো তিনি বিলি করেছেন, কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির যে বেনিফিশিয়ারি যেটা আছে তারা এখনো পর্যন্ত কিন্তু কিছু পায়নি। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার ভিডিওটা একটু সেন্ড করে দিও তোমাদের। আপনি প্রশ্নের উত্তরগুলো দিন। এই তো উত্তর দিলাম। হ্যাঁ, ঘুরিয়ে দেবেন না, সোজা উত্তর দেবেন। যেটা অভিযোগ উঠছে আপনি 100 বেনিফিশিয়ারি দিয়েছেন, বাদ বাকি নিজেই বিলি করেছেন, নাকি কোন অভিযোগ করছে? বিলিভ করেছি কথাটার মানে কি? আমি কি উইদাউট কনসার্নে আপনি নিজেই করেছেন? ব্লক এবং পঞ্চায়েত সমিতি। ব্লক এবং পঞ্চায়েত সমিতি লাস্ট আমাদের চিঠিটা কবে পাঠানো হয়েছে রত্ন? যেটা আমরা প্রায় 2 তারিখে আমাদের হাঁস বাচ্চা তোলা হয়েছে, তার 28 দিনের মাথায় আমরা হাঁস বাচ্চা বিলি করব। এনামুল ভাইকে যতদূর মনে হয় 15 থেকে 20 দিন আগে আমরা ইন্টিমেশন দিয়েছি যে আপনার কতজন মেম্বার আছে, জেলার কতজন আছে, আপনারা একটু কাইন্ডলি বলুন, কারণ প্রত্যেকের জন্য বেনিফিশিয়ারি 10টা করে আমাদের সিলেক্টেড। উনি বলেছেন ম্যাডাম আমার 32টা মেম্বার, আপনি 10টা করে দেবেন। তো 10টা করে দেবেন তার মানে এক একজনকে 10টা বেনিফিশিয়ারি, দ্যাট মিনস 100 করে বাচ্চা, এটা উনি ক্লিয়ার করে বলেননি। উনি বলেছেন 10টা করে দেবেন। 10টা মানে কি বুঝবো আমি বললাম আসুন, এটা প্রথম থেকে যবে থেকে আমি গঙ্গারামপুরে এসেছি প্রথম থেকে আমি বলে যাচ্ছি, সমস্ত আলোচনা স্থায়ী সমিতির চেম্বারে হোক, কার কটা বাচ্চা। বলছেন না ম্যাডাম ওগুলো আমি সামলাবো, এটা এনামুল ভাই বলেছেন। আচ্ছা ভালো কথা, আপনি যদি সামলাতে পারেন আমার তো দেখার দরকার নেই, কেন আমি ঝুটমুট ঝাড়ব। তাও আমার নিজের পক্ষ থেকে আমি ক্যান্টিনে খেতে যাই, প্রত্যেকটা লোককে বলেছি দেখো তোমরা যারা হাঁস বাচ্চা পুষতে চাও, হাঁস যেহেতু প্রচুর ভালো বেঁচে থাকে, তোমরা কি করবে একটু ডিজিটাল রেশন কার্ডটা দিয়ে যাবে এবং বলে যাবে যে হাঁসের জন্য কি মুরগির জন্য, এভাবে আমরা বিলিটা করি সিস্টেমেটিক। তো অনেক লোকে এসছে, দাঁড়িয়েছে, এবং আমার একটা খাতা আছে মামুনের, সেই খাতাটা কে কটার সময় ঢুকেছে, 9:15 থেকে ঢুকেছে, 9:30 কে ঢুকেছে, এইভাবে আমরা সমস্তটা লিপিবদ্ধ করি যেন কোনো রকম গন্ডগোল না হয়। তো সেই অনুযায়ী দেখা গেলো একদম প্রথমে আমাদের ধীরেন্দা ঢুকেছে। তো ধীরেন্দাকে ডাকলাম, হয়ে গেল 12টা 12:30 সময় ওনারা এসে বললেন ম্যাডাম চেম্বারে আসুন, ফোন করেছেন। আমি এখন তো চেম্বারে আসতে পারবো না, কারণ সবাই দাঁড়িয়ে আছে, 9টা থেকে ঘাম হচ্ছে, চা দেওয়া হয়েছে, টিফিনের ব্যবস্থা করেছি, ফোল্ডার দেওয়া হচ্ছে, এতক্ষণ তো থাকতে পারবো না, আপনারা নিচে আসুন। বলছে না আমার সাথে কথা বলতে হবে, চেম্বারে বসতে হবে। বলছি এখন চেম্বারে বসার সময় নেই, 15-20 দিন থেকে আগে থেকে বলা হয়েছে এখন আপনারা চেম্বারে বসবেন, এই সময় আমি সাধারণ মানুষকে হ্যারাস করতে পারবো না। আমরা